নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকেও আমি এসেছি শাড়ির ইতিহাস নিয়ে। আজকে আমি এসেছি তোমাদের জন্য ওয়ালকালাম শাড়ির হিস্ট্রি নিয়ে। তবে তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, তোমাদের কি আমার চেহারার মধ্যে কোনো চেঞ্জ লাগছে? জানি না তোমরা কতটা বুঝতে পারবে, তবে আমার এক বান্ধবী আছে, সে আসামে থাকে, তার নাম কাকুলি। আমি কাকুলি তোকে বলছি, দেখ তুই আমাকে একদিন বলেছিলি যে আমাকে বলেছিলি যে তোর চশমাটা পাল্টে নে পাপিয়া, তুই একটা হেক্সাগন ফ্রেমের চশমা বানা, তোর মুখে আরো বেশি মিষ্টি লাগবে, সেটা মানাবে। আমি কিন্তু তোর কথাটাকে গভীরভাবে নিয়েছি এবং সিরিয়াসভাবে নিয়েছি, কারণ আমি জানি আমার বন্ধুরা সবসময় আমার ভালোই চায়। সেই কারণে দেখ, আমি সেই ধরনের চশমা বানিয়ে নিয়েছি। কতটা মিষ্টি লাগছে না টক লাগছে না তেতো তা বলতে পারবো না, তবে হ্যাঁ, তোর কথার আমি যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এবার তুই বলবি আমাকে কেমন লাগছে। তো চল আজকে শুরু করি এই শাড়ির হিস্ট্রি নিয়ে। ওয়ালকালাম শাড়ি হচ্ছে, ওয়ালকাল শব্দ সংস্কৃতে অর্থাৎ হচ্ছে শাড়ির গাছের যে ছাল থাকে বা বাকল, সেটাকে বলা হয় ওয়ালকাল। তার থেকে এসছে ওয়ালকালাম শাড়িটা। এবং পুরোনো দিনে এই গাছের এই ছাল থেকে যে বস্ত্র তৈরি হতো সেটাকে বলা হতো ওয়ালকালাম, আর তার থেকেই এসছে ওয়ালকালাম শাড়ির ধারণা। বর্তমানে যেটাকে আমরা বলি ওয়ালকালাম শাড়ি। এবার এই শাড়িটা হচ্ছে বেনারসের অতি প্রাচীন একটা বিরল এবং খুব সুন্দর বুনন শৈলী। এটা মেন পিওর মালবেরি রেশমের ওপরে এই শাড়ি, ওয়ালকালাম শাড়ি তৈরি হয়। এতে মোগল আমলের যে স্থাপত্য আছে সেই স্থাপত্যের থেকে অনুপ্রেরণা নিয়ে এতে যে ডিজাইনগুলো করা হয় তাতে মোগল আমলে সেই স্থাপত্যের ঝলক দেখতে পাওয়া যায়। আর এই শাড়িগুলো হচ্ছে বেনারসিরই শাড়ি, আর বেনারসি থেকে কিছু কম নয়, কারণ বেনারসিতে যেমন জরির কাজ থাকে, এটা কিন্তু পুরো রেশমের তৈরি হয়। আর রেশমগুলি থাকে হচ্ছে সোনালি রঙের বা রূপালি রঙের রেশম এবং কপার কালারের রেশম দিয়েও থাকে। এর মোটিভগুলি হয় নানা রকম, যেমন কোথাও করওয়া বুটি থাকে, কোথাও এমনি বুটি থাকে, কোথাও ফুলকারি ডিজাইন থাকে, এরকমভাবে থাকে এবং মিনাকারি ডিজাইনেরও হয়। আর এটি যেহেতু পিওর মালবেরি সিল্কের ওপর হয়, মালবেরি রেশমের ওপর হয়, একদম খাঁটি মালবেরি, সেজন্য এর ফিনিশটা হয় একদম শার্টিন ফিনিশ হয়, আর খুব মোলায়েম হয়, এর খুব উজ্জ্বল ধরনের এই শাড়িগুলি হয়। তবে এই শাড়ি যারা বোনে, যে সমস্ত তাঁতিরা, তারা খুব দক্ষ হতে হয় তাদের। তবে কি এই শাড়ি প্রথমে বহু বছর, বেশ কিছু বছর আগে এই শাড়ির খুব প্রচলন ছিল, কিন্তু ধীরে ধীরে এই শাড়ি হয়েছে কি বোনা তাঁতিরা প্রায় বন্ধই করে দেয়, যার ফলে এই শাড়ি একদম বোনা বন্ধ হয়ে যায়। বর্তমানে আবার অল্প কিছু পরিমাণ তাঁতি এই শাড়িটাকে বোনা শুরু করেছে, যার জন্য এই শিল্পটাকে বলা হয় যে একটা বিলুপ্তির মুখে চলে গেছে। অথচ এই শাড়িটি কিন্তু অদ্ভুত সুন্দর। এই শাড়িটিতে যে সমস্ত কাজ থাকে তা পুরো রেশমের ওপর হয়, এবং বলছি এটা বেনারসির একটা সাবস্টিটিউট, এবং অনেক বেশি বেনারসিটাও জড়ি অনেক সময় কেটে যাওয়ার ব্যাপার থাকে বা কিছু থাকে, তো এটা রেশমের ওপর যেহেতু সেটা হয় না। কিন্তু কেন জানি না, এই শাড়ি আসলে খুব দক্ষ কারিগর লাগে, এবং তাঁতিদের লাগে যাদের, তারা এই শাড়ি হঠাৎ বোনাটা বন্ধ করে দেয় কোনো একটা কারণে, যে কারণে এত সুন্দর একটা শিল্প বিলুপ্তির পথে চলে যায়। তো এটাই হচ্ছে ওয়ালকালাম হিস্ট্রি। এবার আমি তোমাদের বলবো আমার ওয়ালকালাম শাড়িটি। আমি আজকে একটা ওয়ালকালাম শাড়ি পরে আছি, দেখো। তবে হ্যাঁ, এই শাড়িটা না এখন তোমরা কোনো বুটিক বলো, দোকান বলো,
আমি বেশ কিছু বছর ধরে বলছি, কোথাও আমি এই শাড়ির নামও শুনতে পাই না। এত যে বড় বড় বুটিক আছে সেখানেও কিন্তু ওয়ালকালাম শাড়ি কখনো এক পিসও দেখায় না, কারণ এর বোনানো প্রায় বন্ধই হয়ে গেছে। অথচ এটি একটি খুব মানে খানদানি শাড়ি, খুব সুন্দর শাড়ি, এত ভালো একটা ঐতিহ্যশালী জিনিস আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা খুব দুঃখের ব্যাপার। এবার দেখো এই শাড়িটা তোমাদের দেখাই। আমার শাড়িটি তোমাদের ক্যামেরায় কেমন কালার আসছে আমি বলতে পারবো না, তবে এটা কিন্তু আসলে, কারণ এটা অনেক সময় ক্যামেরায় না তুতে কালার চলে আসে, কিন্তু এটা হচ্ছে একদম পান্না সবুজ কালার আমার এটা। আর এই শাড়িটা মালবেরি সিল্কের ওপর যেহেতু, তার জন্য এর গাটা হচ্ছে পুরো বলি যে শার্টিন ফিনিশ, খুব সুন্দর হয় এবং খুব গ্লেজি এটা। আর এর পাড়টা দেখো, সাধারণত ওয়ালকালাম শাড়ির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগই এটা পাড় আর আঁচলে কাজ থাকে আর বডিগুলো প্লেন থাকে। এবার পাড়ে দেখো সুতোর কাজ, তো এখানে সোনালি সুতো থাকে, রূপলি সুতো থাকে এবং কপার কালারের সুতো থাকে। আমারটা যেমন সোনালি আর কপার কালারের সুতো দিয়ে রয়েছে। এখানে দেখো ছোট ছোট পেজলি রয়েছে, উল্টো করা পেজলি। এখানে এখানে ফুল পাতা দিয়ে প্রথমে একটা সরু বর্ডার গেছে। হ্যাঁ, এগুলো সব হাতে করা কাজ, এগুলো মেশিনের কাজ নয়। আর তারপরে দেখো এখানে পেজলি, অপোজিট মুখে দুটো পেজলি রয়েছে, ফুল রয়েছে, এখানে একটা চওড়া বর্ডার গেছে এইভাবে। আর দেখতে পাচ্ছ কপার আর গোল্ডেন কালারের রেশম দিয়ে এটা কাজ হয়েছে। আর এই পাটটাই আবার ওপরে একটা রয়েছে, মানে এই মাঝের পাটটাকে বাঁধা হয়েছে এই দুটো সরু পাট দিয়ে। এটা হচ্ছে এই ওয়ালকালামের আমার শাড়িটার পাটটা দেখো নিখুঁত কাজ, একদম দেখে তো বুঝতেই পারছো। আর উল্টো দিকটা তোমাদের দেখাই, এই দেখো এই শাড়ি না ভীষণ, মানে কতটা সুতোর কাজ হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে প্রচুর সুতোর কাজ হয়েছে এইটুকু জায়গার মধ্যে, একটা পেজলি ধরো, এই একটা পেজলি তোমাদের দেখাচ্ছি। এই পেজলিতেই দেখো এখানটা কতটা সুতো ইউজ করতে হয়েছে, মানে এই উল্টো দিকে কতটা সুতো থাকলে তবে এদিকে একটি ছোট পেজলির ডিজাইন হয়ে এসছে। তার মানে এটা কত নিখুঁত কাজ করতে হয় এবং কত দক্ষ কারিগর লাগে। এবার ধরো আঁচলে আসছি। আঁচলটা দেখো, আঁচলটা তো ভীষণ সুন্দর, বললাম যে বেনারসিকে হার মানিয়ে দেবে এমন জিনিস। এই দেখো এখানে ওই যে পাড়টা দেখালাম ওরকম সরু পাড়, তারপরে এই পেজলি ডিজাইন রয়েছে। আর বলেছি এগুলো মেন মোগল ঘরানার ডিজাইন থেকে অনুপ্রেরণা নেয়, তো সেই জন্য ওখানের কিছু জিনিসের তোমার ওদের যে ডিজাইনগুলো আছে সেগুলোর ম্যাচ পাবে এখানে ওইগুলোর থেকে মিল পাওয়া যায়। এই দেখো এখানে হাফ সার্কেল করে ডিজাইন রয়েছে, এখানে ফুল, কিন্তু প্রত্যেকটা যে ডিজাইন তোমরা দেখো, যে কোনো ডিজাইন, এই ফুলটা ধরো বা এখানে ধরো এই যে এই পাতা পাতা ব্যাপারটা, এইখানটাতে ধরো একটা গাছের মতো, যে প্রত্যেকটা এত নিখুঁত জিনিসটা বোনানো না, মানে ভীষণ সুন্দর, ভীষণ নিখুঁত সূক্ষ্ম। কিন্তু বুঝতে পারি না কেন এই এত সুন্দর শিল্পটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আচ্ছা এই জায়গাগুলো দেখো কত সুন্দর কাজ করা। এখানে আবার কপার কালারের সাথে একটা একটু লাইট পিঙ্কিশ কালারের একটা দেখো রেশম রয়েছে। এগুলো কিন্তু সবই রেশম, এখানে কোনো জরির ইউজ হয় না। হ্যাঁ, এই দেখো এখানে এই ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা, মানে ধরে ধরে যদি দেখাই তাহলে একটা শাড়ি দেখাতেই তোমাদের বহু সময় লাগবে। এর ডিজাইন, এই পেজলিটার ডিজাইন এক ধরনের দেখো, আবার এই পেজলিটা দেখো আলাদা ডিজাইন। আমরা যে সমস্ত আলপনা বা বিয়ের কনেকে যে সমস্ত কলকা করা হয় সেরকম নিখুঁত যে হয় না, সেই ধরনের পুরো ডিজাইনগুলো দেখো এখানে রয়েছে। এই দেখো এই ধরনের আঁচলটা পুরো। তো এইটাই হচ্ছে ওয়ালকালাম। আর একটা জিনিস দেখাই তোমাদের, যেহেতু এটা সুতোর কাজ, আঁচলটা দেখো তোমরা, আঁচলটা দেখতে পাচ্ছ কি পরিমাণ সুতো এদিকে ইউজ হয়েছে, এদিকে মানে এদিকের কাজটা ফুটিয়ে তোলার জন্য কতটা সুতো অপোজিট দিকে আছে দেখো। এবং দেখতে পাচ্ছ তো এইগুলো, এই শাড়ির একটা বৈশিষ্ট্য কি জানো তো, আমার যেমন ভুল হয়েছে, আমার শাড়িটা যখন কিনি না তখন ভেবেছিলাম এখানে একটা
নেট লাগিয়ে নেব। এই শাড়িতে সবসময় উচিত একটা নেট লাগিয়ে নেওয়া। পারে তো আমরা ফলস পার বসিয়ে নিই, কোনো অসুবিধা নেই, কিন্তু আঁচলে নেট না লাগানোর ফলে হয় কি, এই ধরো আংটিতে একটু লাগলো এটা লেগে যাবে, কোথাও একটু গোঁজ লাগলো তাহলে হবে কি সুতোটা টেনে গেলে এখানে জিনিসটা কুঁচকে যাবে। এই শাড়িটা খুবই যত্নে রাখার মতো শাড়ি এবং একটা হেরিটেজ শাড়ি বলতে পারো, কিন্তু বললাম তো এটা বর্তমান তাঁতিরা এটা বোনাটা বন্ধই করে দিয়েছে এবং আমার মনে হয় সরকারের উচিত এই শিল্পটাকে আবার ফিরিয়ে আনা, কারণ এটা তো আমাদের ভারতেরই একটা ঐতিহ্য এবং মোগল আমল থেকে যে জিনিসটা আসছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি এবং এটা হয়তো এত সুন্দর জিনিস এটা আরও যদি চালু হয় শুধু আমাদের দেশে নয় এটা বিদেশেও প্রচুর রপ্তানি হবে, তার ফলে এটা আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে শিল্পে। কিন্তু এই শিল্পটা বন্ধ হয়ে গেছে এখন। তো সেই এটাই হলো ওয়ালকালাম শাড়ির হিস্ট্রি। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই শাড়ি। তবে এই শাড়ি এখন পাওয়া যাবে কিনা কোথাও আমি সেটা বলতে পারছি না, কারণ আমি তো বললাম কোনো বুটিক বা কোনো দোকান কোথাওই আমি এই শাড়িটার নাম এখন শুনতে পাই না, আমি কোথাওই পাই না। কোথাও জিজ্ঞেস করে দোকানে জিজ্ঞেস করেও দেখেছি তারা বলতে পারে না, হয়তো এটা একদমই পাওয়া যায় না এখন, সেই জন্যে তো সেটাই বললাম। শাড়িটা কিন্তু আসলে ভীষণ সুন্দর, যাদের আছে তারা জানো এই শাড়ি কতটা সুন্দর। আর এই শাড়ি আকারটাও অনেক মানে বড়, শাড়িগুলোর লেন্থটা অনেকটা বেশি, এতে ব্লাউজ পিসও ছিল। এই যে দেখছো যে ধরনের পাড় এই ধরনের ব্লাউজ পিস ছিল, তবে হ্যাঁ আমার ব্লাউজটা নষ্ট হয়ে গেছে, আমি ওই জন্য এমনি শাড়ি ব্লাউজ দিয়ে পরেছি। তো এটাই হচ্ছে এই শাড়ির হিস্ট্রি। তোমাদের যদি ভালো লাগে এই ইনফরমেশনগুলো, ধরো এগুলো তো আমাদের হারিয়ে যাওয়া এক একটা ঐতিহ্য, তাই জন্য এটা জানালাম। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে একটু লাইক দিও, একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর নিজেদের আত্মীয় স্বজন জানা শোনা পাড়া প্রতিবেশী সবার মধ্যে এটাকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আজ বেশি কিছু বলছি না, আর তাদেরকে বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।